কেউ কি জান্নাত কিনতে চান? একদম সস্তায় পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন? চলুন, এই সুযোগ কিন্তু বারবার আসে না। ঠিক এই মুহূর্তে ফ্ল্যাট না কিনে আসুন বন্যা দুর্গত অঞ্চলের লোকদের পরস্পরকে সহযোগিতা শুরু করি। বাড়ি বা আসবাবপত্রের মায়া না করে সুযোগ থাকলে আশপাশের কাঁচা ঘরের বাসিন্দাদেরকে নিজের দালানে তুলে নিই। ঘরে থাকা খাবার কষ্টে থাকা প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করি। স্বার্থপরতার সীমানা ভেদ করে মানবতার কল্যাণে বেরিয়ে আসার সুবর্ণ সময় এটি হতে পারে। এ কারণেই আপনি একাধিক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করতে পারেন। এ ধরনের ছোটোখাটো আমল কোনো ঈমানদারের জান্নাত নিশ্চিত করে দিতে পারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক ব্যক্তি একটি কুকুরকে পিপাসায় মাটি চাটতে দেখেন। অতঃপর লোকটি নিজের মোজার সাহায্যে কুকুরটিকে পানি পান করালো। ফলে আল্লাহ তাকে প্রতিদান দিলেন এবং জান্নাত দান করলেন। একবার ভাবুন, একটি কুকুরকে পানি পানে সাহায্য করার কারণে লোকটি জান্নাতে পেল, আর আপনি বন্যা দুর্গত লোকদের সাহায্য করলে জান্নাত পাবেন না? অবশ্যই পাবেন। এমন আরও অনেক হাদিস আছে, যারা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবে তারা জান্নাতে যাবে। বেঁচে থাকলে টাকা উপার্জনের সুযোগ বহু আসবে, কিন্তু জান্নাত এত কাছে আর নাও আসতে পারে। সুতরাং মানুষের কল্যাণে সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখুন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা, যারা মানুষের কল্যাণে নিজেকে বেশি নিবেদিত রাখে। যারা দূরে আছেন, যারা প্রবাসে আছেন, তাদেরও উচিত সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করা। বিশেষভাবে আশেপাশের এলাকাগুলো থেকে নৌকা নিয়ে উদ্ধার কর্মে লিপ্ত হতে পারেন। এই মুহূর্তে এটার প্রয়োজন সবচেয়ে বেশি। শুকনা খাবার সহ একান্ত প্রয়োজনীয় উপকরণ নিয়ে যেতে পারেন তাদের কাছে। যারা ঘরবন্দি হয়ে আছে তাদের উদ্ধার করার চেষ্টা করুন। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর যারা বানবাসীদের সহযোগিতা এগিয়ে এসেছেন, মহান আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। আসুন যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই। আসুন প্রমাণ করি মানুষ মানুষের জন্য, কোনো মানুষই বিপদগ্রস্ত নয়। আমরা পাশে আছি, পাশে থাকব। আসুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের উৎসাহিত করি। নিজের প্রতি খেয়াল রাখুন, ভালো থাকুন। জীবন ঘর, জীবনের গল্প।